আপনার কলব যে ভালো এটা প্রমাণ তখনই হবে যখন আপনি রোজা রাখবেন, আপনার মাথায় টুপি উঠবে, মুখের দাড়ি লম্বা হবে, সুন্নতি পোশাক আসবে, হক কথা বলবে, সত্যের পথে চলবে, সুদের কারবার করবেন না, ঘুষের কারবার করবেন না, আলেমদেরকে গালি দিবেন না, ঠিক কিনা বলো? তখনই বোঝা যাবে কলব ভালো। আর যদি আপনি নিজের কলব ভালো কইয়া দাবি করে আর আলেম করে গালি দেন, তাইলে মনে রাখবেন আপনার কলব এখনো ঠিক হয় না। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাকড়ি হলো সুন্নতেরই পরিচয়। জঙ্গির পোশাক না সুন্নতের পোশাক? জোরে বলেন। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। ভার্সিটি আর কলেজগুলোয় অস্ত্র গুদাম রেখে জঙ্গিবাদী খুঁজো কেন মাদ্রাসাতে এসে? এরা জঙ্গি খুঁজে মাদ্রাসায়। আমি এই জন্য মাঝে মাঝে বলি, জঙ্গি মাদ্রাসায় খুঁজতে হলে গভীর রাতে, রাতের শেষ ভাগে মাদ্রাসায় আসবা, এসে দেখবা মাসুম বাচ্চাগুলো ওযু করে পাক পবিত্র হইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম সামনে নিয়া কালামে পাকের তিলাওয়াত করে, ঠিক না বে ঠিক জোরে আওয়াজ। এদেরকে জঙ্গি বলেন, এদেরকে রাজাকার কয়ে গালি দেন। ভাই আপনার কপাল কয় নম্বর পুরা পুড়ছে? ঘর পুরলে ছাই থাকে, এই টাইপের কপাল পুরলে ছাইটাও খুঁজে পাওয়া যায় না। তাহলে কলব পরিষ্কার করার দরকার আছে না নেই? কলব ভালো তো তার আমল ভালো। বলেন কলব ভালো, আমল ভালো। হ্যাঁ, আল্লাহ এই জন্য বলেন قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها। বিনয়তে রব বলেন قد أفلح من تزكى। গোলাম রে, যদি কারো আত্মা পরিশুদ্ধ করতে পারো, কলবটাকে যদি পরিষ্কার করতে পারো, কলবটাকে যদি গুনাহ মুক্ত রাখতে পারো, কলবটাকে যদি সাফ রাখতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তুমি সফল। আমরা মনে করি এমপি হইতে পারলেই সফল। কি কথা বল না গে? যে এখন নির্বাচন আসতেছে, সব খালি এমপি হওয়ার লেগা পাগল, কথা কয় না কেন? নিজে একটা ছাদ খোলা গাড়ি কিনা উপরে দিয়া মাথা বের করে বুকটারে টান করে এমনি এমনি আত্মারে, কথা বলেন না কেন? এই আব্বা কই যায়? বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান না, এদিকে তাকান না আগে। না, এটা ছুটি নিয়ে যাওয়া লাগবে, মাহফিল থেকে উঠার অনুমতি নাই। তবে হ্যাঁ, যদি একান্ত ঝামেলায় পড়েই যান যে জায়গা না পাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাইলে যাওয়া যাবে, কিন্তু অনুমতি লইয়া। বুঝেননি? 1 নম্বর। আর 2 নম্বর, 2 নম্বর ধরলে চাপচুপ দিয়ে রাখা যায়, 1 নম্বর ধরলে ডায়াবেটিক্স থাকলে ঝামেলা আছে। এটা অনুমতি নিয়ে যাইবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? তাহলে সফলকে যার টাকা বেশি, দেখছেন কথা কয় না লোকজনগুলা, যার টাকা বেশি সফল না, ক্ষমতা যার বেশি, সম্মান যার বেশি, তাহলে আমি বড় বক্তা, আমি সফল না। রব বলেন তুমি সফল না। সফল কে? যার অন্তর ভালো, যে তার কলিজাটা ভালো বানাইতে পারছে। এজন্য কালো মানুষ বিলাল নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, নবীজির সাহাবী। আওয়াজ করে বলেন না হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নিজে গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, চেহারা এত কালো। হাবশা দেশের মানুষ ছিলেন, কালো, আবার চেহারা এমন দেখতে ভালো দেখা যায় না। হযরত বিলালের ঠোঁট 2টা মোটা। হযরত বিলাল টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব মানুষ, কিন্তু এই বিলাল কেমনে সফল হইল?
গোলামজাদা গোলাম, কিন্তু রব্বে কারীম বলেন আমার কাছে এত দাম। পয়গম্বর বলেন মেরাজে যাওয়ার সময় যখন মেরাজের রজনীতে জিবরিল আমার হাত ধরে 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 জান্নাত দেখাচ্ছিলেন, তো আমি খেয়াল করলাম আমার আগে কে যেন হাঁটতেছে, খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল আমার আগে কে হাঁটতেছে একটু বলো না। তো জিবরিল বললেন পয়গম্বর কেউ না, আপনার সাহাবী বিলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। মেরাজ থেকে ফিরে এসে নবী হযরত বিলালকে ডাক দিয়েছেন, বিলাল কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার এত দাম হয়ে গেল? আপনারা এই ডিস্টার্ব করেন না, তোমারে একবার উঠেন নামেন বসেন, একেবারে চুপচাপ থাকেন, একেবারে ঠান্ডা মাথায় বসে থাকেন। আপনাদের কাজ বেশি থাকলে তাহলে আমারে বলবেন, আমি 10 মিনিটে শেষ করে দেবো। আপনাদের অনেক কাজ বাজ আছে। মাশাআল্লাহ, আমার তো ঠেক নাই যে ওয়াজ করা লাগবে, বুঝেন নাই? আপনাদের জান্নাতে নেওয়ার দায়িত্ব তো আমার না, আমার এলাকার মানুষে দিনদার বানানোর দায়িত্ব এটা আমার, কথা বুঝেন নাই? এই জন্য আসছি, যদি সুযোগ দেন কথা কমো, আর যদি ভেজাল করেন আস্তে আস্তে জমগা। আল্লাহ তো কি বললাম, হযরত বিলালকে ডাক দিয়েছেন আমল করো, কি বলো? তো হযরত বিলাল বলেন হুজুর নবীর কাছে হযরত বিলাল কি আমলের কথা বলবে? যার কাছ থেকে আমল শিখলাম, যার কাছ থেকে দ্বীন শিখলাম, যিনি আমাদের দ্বীন শিখাইলেন, তার কাছে কি আমলের কথা বলবো? হযরত বিলাল কয় হুজুর কিছুই আমল করি না, তবে ছোট্ট একটা আমল করি। হুজুর আপনি বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করবা। হুজুর আমি বিলাল যখনই নামাজ আদায় করি সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করি। ছোট্ট আমল, এই আমলের কারণে বিলালের দাম এত বেশি যে নবীর আগে জান্নাতে হাঁটতেছে আওয়াজ পাওয়া যায়। এখন নবী আমার হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেটটা খুলে দেব। পয়গম্বর বলেন বিলাল রে, আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন আমি নবী সবার আগে জান্নাতের মধ্যে ঢুকব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে আমার সাহাবী আমার উম্মতরা জান্নাতে যাবে, আমার উম্মতরা জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। কিন্তু নবী আমার ডেকে বলেন, বিলাল আমি নবীজি সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। কেমন দাম বিলালের! আপনার এই মাহফিলে আমারে দাওয়াত দিছেন, আমার ড্রাইভাররে দিছেন, হ্যাঁ, কিন্তু তিনিও আমার সাথে আসছে না, আসে নাই? তিনিও আমার আগে মাহফিলে ঢুকছে, কথা কয়। আমিও যেই প্রটোকল পাইলাম তিনিও সেই প্রটোকল পাইলেন। আমার গাড়িটা যেই সম্মান দিয়ে নিয়েছেন, তার মানে আমাকেও সেই সম্মান দিয়েছেন, ড্রাইভারকেও দিয়েছেন। পয়গম্বর বলেন, বিলাল জান্নাতে যাব যদিও আমি নবী, কিন্তু তুমি আমার সাওয়ারির লাগাম ধরে ধরে আমার আগে জান্নাতে যাইবা, তার মানে তুমি মর্যাদার দিক থেকে সব থেকে বেশি হইবা। কেমনে সম্ভব হযরত বিলাল দ্বারা? কারণ হযরত বিলাল যদিও গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, কিন্তু দিলটার মধ্যে কোনো গুনাহ নাই, কলবটা একদম সাফ। বলেন কলবটা একদম সাফ। এখন আপনারা প্রশ্ন করবেন কলবটারে সাফ কেমনে করব? কলব সাফ করার 1 নম্বর মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন
প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। যেমন আপনি বাসায় গ্রিল লাগাইলেন, এই লোহার গ্রিলটার মধ্যে জং ধরে গেল, মিস্ত্রি ডাকলেন তো সিরিজ কাগজ দিয়ে ডলা আরম্ভ করেছে, যত ডলা দেয় যত ঘষা দেয় আস্তে আস্তে করে জংগুলো উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। পয়গম্বর বলেন তোমার গুনাহের কারণে দিলের মধ্যে যে দাগ পড়ে গেল, ময়লা ধরে গেল, জং ধরে গেল, এই জং যদি পরিষ্কার করতে হয় মালিকের নামের জিকির লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর কাজ এটা, জিকিরের মাধ্যমে কলব সাফ হয়। দ্বিতীয় নম্বর, গুনাহ কম করলে কলব সাফ হয়। তিন নম্বর, ভেতরে যদি তাকওয়া রাখা যায়, আল্লাহর ভয় যদি কলবের মধ্যে ঢুকায় রাখা যায়, তাইলে কলবটা সাফ হয়ে যায়। তিন নম্বর গেল। চার নম্বর, আল্লাহ ওয়ালাদের সুহবতে যদি থাকা যায় কলব সাফ হয়ে যায়। এক নম্বর সবক দিলাম। এটা কয় নম্বর সবক? এক নম্বর সবক। কলব পরিষ্কার করা যাবে কয় মাধ্যমে? জোরে বলে না। এক নম্বর কি বললাম? জিকির। বলেন এক নম্বর জিকিরের আবার অনেক ব্যাখ্যা আছে, এটা বলতে গেলে লম্বা টাইম লাগবে। নবীজি বলেন আফজলুজ জিকরি তিলাওয়াতুল কুরআন, সব থেকে উত্তম জিকির হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। তবে কোরআনের তিলাওয়াত সব সময় করা যায় না, কারণ গোসল ফরজ হলে কোরআন তিলাওয়াত করা যায় না। ওযু যদি দরকার হয় তাহলে দেখে দেখে কোরআন পড়া যায় না। সুতরাং কোরআন পড়ার একটা টাইম আছে, কথা বলে না। কিন্তু আরেকটা হলো জিকির, যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এটা সব সময় করা যায়। দাঁড়িয়ে আছে জিকির চালানো যায়, বসে আছেন জিকির চালানো যায়, এই মজলিসে আছেন এখানে বসেও জিকির জবানে চালানো যায় কি যায় না বলেন? দোকানদার ভাই দোকানদারি করে জিকির চালাতে পারে জবানে, এটা একটা চমৎকার আমল, চমৎকার আমল। এর থেকে দামি আমল হতেই পারে না, কথা কয় না? এটা চমৎকার আমল। দোকানদার ভাই আপনি পাল্লার মধ্যে মাপতেছেন আর জবানে জিকির চালু রাখেন। আমি তো প্রায় মাহফিলগুলোতে বলি, আমার মা বোনদেরকে পরামর্শ দেই, মাইকের আওয়াজ যদি ঘরে যায় আমার মা বোনদেরকে বলবো, মা বাসায় বসে যারা রান্না করেন তাদেরকে বলবো, এতদিন রান্না করেছেন কোনদিন জিকির অবস্থায় রান্না করেন নাই, এতদিন রান্না করেছেন কোনদিন ওযু অবস্থায় রান্না করেন নাই, আগামীকাল থেকে যখন রান্না করতে যাবেন ওযু অবস্থায় রান্না করবেন। আগে ওযু করে পাক আর পবিত্র হইয়া ওযু অবস্থায় রান্না করবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ার আগে ওযু করি, তাইলে এমনিতে ওযু দরকার কি? মুমিন কখনোই নাপাক থাকতে পারে না, মুমিন 24টা ঘন্টা পাক থাকবে। বলেন চিল্লায় ঠিক কিনা? মা আপনিও বাসায় যখন খানা পাকাইতে যাবেন আগে ওযু করে পবিত্র হয়ে নেন, এরপরে আপনি তরকারি কাটতে বসেন, বটি দিয়া তরকারি কাটতেছেন, জবানে জিকির চালু রাখেন। কথা কয় না তো? যে বটি দিয়ে তরকারি কাটতেছেন, জবানে জিকির চালু রাখেন। কড়াইয়ের মধ্যে তরকারি দিয়েছেন, পেঁয়াজ মরিচ ভুনতেছেন, ওই কি বলে এটা, নাড়তেছেন চামচ দিয়া, জবানে জিকির চালু রাখেন। ভাতের মার গালতেছেন, জবানে জিকির চালু রাখেন। স্বামীকে খানা সামনে বেড়ে দিচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। কারণ আমার মালিক 24টা ঘন্টার আমলে জবানে জিকির শিখিয়েছে। ঘুমাইতে যাইবা সেখানেও আল্লাহ পাকের নাম আছে, ঘুম থেকে জাগবা আল্লাহ পাকের নাম আছে, মসজিদ ঢুকবা আল্লাহ পাকের নাম আছে, মসজিদ থেকে বের হইবা আল্লাহ পাকের নাম আছে, জুতা পরবা আল্লাহ পাকের নাম আছে, জামা পরবা আল্লাহ পাকের নাম আছে, আমিয়া ইস্তিনজায় যাইবা আল্লাহ পাকের নাম আছে, ইস্তিনজা থেকে বের হইবা আল্লাহর নাম আছে। আছে না নাই? আপনারা ঘুমের দোয়া পারেননি? কি ঘুমের দোয়া? শুরুতেই আছে আল্লাহুম্মা, আগে আল্লাহর নাম নিয়ে নিছি না, বলেন না? এরপরে বলতেছি বিসমিকা আমুতু, তোমার নামে ঘুমাইলাম না মরলাম না, এই অর্থ জানেন না আপনারা? এই অর্থ তো আরেক ওয়াজে গেলাম এখন। আল্লাহর কাছে বলতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। মাউতুন শব্দের অর্থ হলো মৃত্যুবরণ করা।
আল্লাহকে বললাম আল্লাহ তোমার নামে মরলাম, কি করলাম? অথচ মরতে যাচ্ছে না ঘুমাইতে যাচ্ছে। আবার বলতেছি ও আহিয়া, তোমার নামে যেন জীবিত হতে পারি, তুমি জীবিত কইরো। বলছি না আল্লাহ ঘুমাইতে যাইতেছি তুমি জাগ্রত করো, বলতেছি আল্লাহ মরতেছি তুমি জীবিত করো। কেন বললাম? রাসূল বলেন কারণ হলো ঘুমের মানুষ আধা মরা। কারণ মানুষ অনেক এমন রেকর্ড আছে, মানুষ ঘুমাইতে যায় আর জীবনে কোনোদিন চোখ দুইটা খুলে না। ঘুমের মধ্যে মারা গেছে এমন রেকর্ড নাই? বলেন না বলেন না, এমন রেকর্ড নাই। তো আল্লাহকে বলে গেলাম আল্লাহ আমি ঘুমাইতে গেলাম, জাগ্রত হলে তোমার দয়ায় উঠব, ঘুমাইলাম তাও তোমার দয়ায় ঘুমাইলাম। যদিও আমি ঘুমাই কিন্তু রব্বে কারীম আমার নাকের মাধ্যমে অক্সিজেন শ্বাস প্রশ্বাস চালু রাখতেছেন। এটা তোমার আমার কর্তৃত্ব নয়, এটা কার দয়া? আঙ্গুল উঁচা করে জোরে বলো। আবার ঘুম থেকে উঠলাম তো এখন আবার কি বলতেছি? দেখছেন দোয়া পারে না। আলহামদুলিল্লাহিল্লাযী, আগে আলহামদুলিল্লাহ বললাম, এখানেও আল্লাহ পাকের নাম আছে। খানা সামনে আসছে, এখানেও আল্লাহ পাকের নাম আছে। খানা সামনে আসছে তো দোয়া কি? হ্যাঁ কি কয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু কই দিয়ে, হ্যাঁ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। দেখছেন এখানে আল্লাহর নাম আছে, আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ আবার খানা খাওয়া শেষ হয়ে গেল, বলেন দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী। দেখছেন এখানে আল্লাহর নাম আছে না নাই? ইস্তেনজা যাব, আল্লাহ পাকের নাম দিলাম, ঢোকার দোয়া কি? বলেন। ওইখানে ওই যুবক কি করতেছে? ওই দুই তিনজন, হ্যাঁ বেটা কপাল পুরলে ছাই পাবি না। এখানে তামসা করতে বসি তোর কাছে মনে হয়? হ্যাঁ কপালওয়ালা মানুষের অভাব। নবী দোয়া করছেন 2 ওমরের জন্য, কবুল হইছে একজনের জন্য। কথা কন না কেন? 2 ওমর কে কে? হ্যাঁ বলেন বলেন বলেন। এই যে দেখছেন মুরব্বী পারে, আপনারা পারেন না। 2 ওমরের জন্য নবী দোয়া করছেন। এই আহাম্মক গুলো এখনো কথা কয়, কত বড় কপাল পড়া, গর্ধব কতগুলো বসছে। শিখোস না কিচ্ছু না জীবনে, কিচ্ছু শিখতে পারলি না জীবনে। নবী দোয়া করছেন কয় ওমরের জন্য? আরে দেখে মনে পড়লো, এক হলো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আর এক হলো আমর ইবনে হিশাম, যেটা আবু জাহাল। দোয়া কবুল হয়েছে কার ব্যাপারে? খাত্তাবের ছেলে ওমরের ব্যাপারে। তিনি তো এমন দোয়া কবুল হয়েছে যে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন। শুধু তাই না, ইন্তেকালের আগে নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এটা নেন হাতে, এটা ঠান্ডা না করলে জানেন। ঠিক আছে ঠিক আছে। ইন্তেকালের আগে জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় হয়েছেন এই ওমর। আর আবু জাহাল, এদিকে আমার দিকে তাকান, হের দিকে তাকালে পাগলামি পারবো, বুঝে না দুনিয়া বুঝে। আর আবু জাহাল দোয়া করছে, কিন্তু নবীর দোয়া আবু জাহালের ক্ষেত্রে কবুল হয় নাই, কপাল পোড়া অবস্থায় জমিন থেকে বিদায় হয়েছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, কি জন্য এদিকে বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, কয়টা জিনিস মনে থাকবে? 1 নম্বর কি বললাম? জিকিরের মাধ্যমে কলব তাজা হয়, কলব সুস্থ হয়। 2 নম্বর, গুনাহ কম করলে, না গুনাহ না করলে, না করলে বলেন, গুনাহ না করলে কলব সাফ হয়। 3 নম্বর, নেককা তাকওয়ার দ্বারা কলব সাফ হয়। 4 নম্বর, হাক্কানি উলামায়ে কেরামদের সুহবত, যাদের মধ্যে তাকওয়া আছে এমন মানুষদের সুহবতে কলব সাফ হয়। 5 নম্বর আরেকটা বলে দিয়ে গেলাম, নেকের কাজ বেশি বেশি করলে কলব সাফ হয়। এটা 1 নম্বর সবক। ঠিক আছে তো, মনে থাকবে?
জিকিরে কলব সাফ হয়। আরে শুধু জিকিরে কলব সাফ হয় না, জিকিরের জান্নাতের মধ্যে গাছ রোপণ হয় না। সুবহানাল্লাহ পাওয়ার হয় না, জোরে বলেন। জিকিরের জান্নাতের মধ্যে কি হয়? গাছ রোপণ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর মিরাজে যাওয়ার সময় সপ্তম আসমানে দেখা হয়েছে। কোথায়? আমার দিকে তাকায়, নিচের দিকে না, এদিকে তাকায়। শুনেন, কয় নম্বর আসমানে দেখা হয়েছে? সপ্তম আসমানে দেখা হয়েছে পয়গম্বরে আরবির সাথে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন আমাদের কি হন? ও গেছে গা 16 বছরে ভুলে গেছে গা। এই ওয়াজ করতে গিয়ে আমার নারিন্দা এই যে পুরান ঢাকার সব থেকে পুরনো মসজিদ, ওখান থেকে গেল গা, চাকরি গেল গা আমার। এই আয়াত তেলাওয়াত করছিলাম, খালি আয়াত তিলাওয়াত করে কইছিলাম যে আল্লাহ কোরআনে কইছে তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। কোরআন যাকে জাতীয় পিতা বলে নাই, আমি তারে জাতীয় পিতা মানি না, এটা কইছিলাম। কোরআন কাকে জাতীয় পিতা বলেছে? সবাই কয় না, দেখছেন? কোরআন কারে জাতীয় পিতা বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মুসলমানদের জাতীয় পিতা কে জানোনি? তিনি পয়গম্বর ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাদ দিয়া দুনিয়ার কারো বাপরে যদি আইনা জাতির জাতীয় পিতা বানাইতে চায়, হয়তো 2-4 জন ঠিকই থাকবে, কিন্তু পরিস্থিতি এমন হবে বাবার মূর্তি ক্যারেম দিয়া টেনে টেনে নামানো হবে। নামাইয়েই শেষ করা হবে না। বাচ্চারা স্লোগান দিবে, 15 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা স্লোগান দিবে, জাতির পিতা ইব্রাহিম, অমুক মুইয়া ঘোড়ার ডিম। কথা কয় না? এই জন্য বলি শোনেন, ইসলাম বাদ দিয়ে ভিন্ন দিকে দৌড়ায় না। আমরা মুসলিম জাতি, মিয়া ইসলাম লাগবে, ইসলাম ছাড়া মুসলমান অন্যদিকে দৌড়াইতে পারে না। চিরজীবন মেহনত করবা তো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো, প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো তো কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো। কথা বলেন না? সংবিধানের জায়গায় মানুষ রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়া ওখানে কোরআনকে বসায় দাও, দেখবা গোটা দুনিয়ার মধ্যে আর কোনো সমস্যা নাই। এই জন্য আগামীর বাংলা ইসলামের বাংলা, বলেন না? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, জোরে বলো। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা সুব্বাওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য যদি বাংলাদেশে তোমাকে আমাকে আবারও রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব। যদি জীবনটাও দেওয়ার দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? 2 হাত তুলে দেখাও। স্লোগানটা ভালো হইছে, কিন্তু পছন্দ হয় নাই আমার। আমি একটা স্লোগান দেই, আপনারা পারবেন ইনশাআল্লাহ? পাওয়ার ভালো করতেই বললাম না, আপনারা পারবেন? স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। হ্যাঁ, এটা হইলো স্লোগান। মিয়া নেতা বানাইছেন এমন এক লোক রে, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতাও রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না। নেতাও সুদখোর, কর্মীও সুদখোর। নেতাও ঘুষখোর, কর্মীও ঘুষখোর। নেতা হারামখোর, কর্মীও হারামখোর। আছে না নাই? জোরে বলো। দুনিয়ার নেতা টেতা বাদ দিয়া নেতা বানাইবা তোমার নবীকে নেতা বানাও। কারে কারে কারে? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সবাই বলে না তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা। পারবেন? স্লোগান দিতে পারবেন? স্লোগান কিন্তু এখনো দেই নাই, শিখাইলাম মাত্র। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন মিয়া।
হ্যাঁ মাশাআল্লাহ। এবার টান টান করে দুই হাত উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, এর হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে বলো রেডি, আরো জোরে রেডি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ধরে ধরে আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে তো? এমন স্লোগান দেন, ময়দানে নামেন, দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? কষ্ট হয় বুঝি আপনাদের? তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ কোথায়? পয়গম্বর ওখানে গিয়ে তাকায় তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ময়দানে খেলাধুলা করতেছে। ময়দানে খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায়। তো তিনি স্নেহ ভরে বাচ্চাদেরকে আদর দিয়ে দেন, কারো গালে চুমা দিয়ে দেন, কারো কপালে চুমা দিয়ে দেন, কাউকে একটু বুকের সাথে চাপ দিয়ে লাগায় ধরে রাখেন। আবার বাচ্চাগুলো চলে যায়, আবার কিছুক্ষণ পরে দৌড়ে আসে। পয়গম্বর জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই মানুষগুলো কারা আর এরা কেনই বা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে? তবে জিবরিল আমিন উত্তর দেন, এরা হলো ওই বাচ্চারা যারা ছোটবেলায় বাবাকে জমিনে রেখে জমিন থেকে বিদায় হয়েছে। মা জমিনে ছিল কিন্তু এই বাচ্চাগুলো জমিন থেকে বিদায়, এরা মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। এই জন্য এরা আজকে জান্নাতে আল্লাহ তাআলা এদের জন্য পদ্ধতি করে দিলে এরা এখানে দৌড়াবে, ফাঁকে ফাঁকে এসে এসে জাতীয় পিতার কাছ থেকে আদর নিয়ে যাবে। নবীজি গিয়ে দাঁড়াইলেন, সালাম দিলেন। সালামের জবাব দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আমার ছেলে, আপনি তো শেষ জামানার পয়গম্বর, তবে আপনার উম্মতের সাথে আমার আর দেখা হবে না। আপনি আমার পক্ষ থেকে কিছু কথা বলে দেই, উম্মতকে জানায় দিবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কাছে তার উম্মতকে জানায় দেওয়ার জন্য কথা পাঠাই দিয়েছেন। শুনবেন এই কথা এটা বলতে চাইছিলাম যে জান্নাতে গাছ লাগানো হবে, এটার কারণটাই। এক নম্বর, আকরি উম্মতকে মিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবেন। জাতির পিতা আমাদের কাছে কি পাঠাইছে? দ্বিতীয় নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি, জানায় দিবে যে জান্নাতের জন্য আপনার উম্মতরা পাগল। এই জান্নাতের মাটিটা সুগন্ধিযুক্ত মাটি, কারণ জান্নাতের মাটি দুনিয়ার কোন মাটি নয়, এটা মিশকু আম্বরের চেয়েও ঘেরা। তিন নম্বর, ওয়া আযবাতুল মা, জান্নাতের পানি যা হবে সব মিষ্টি পানি, নোনা কোনো পানি জান্নাতের মধ্যে থাকবে না, টক যুক্ত পানি জান্নাতে থাকবে না। যত পানি জান্নাতে থাকবে সব মিষ্টি পানি থাকবে, যে পানি পান করলেই এমন চমৎকার লাগবে, পানি যখন মুখের মধ্যে দিবে একসাথে 70 ধরনের মজা পাওয়া যাবে। শুধু তাই নয়, এই জান্নাতের পানি একবার যে বান্দা পান করবে 70,000 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে পানির পিপাসা লাগবে না। কয়টা গেল? 4টা কথা বলছেন, এর মধ্যে 3টা গেল। 4 নম্বর আর বলে দিবে, ওয়া আন্নাহা কিয়ান, আপনার উম্মতকে জানায় দিবেন যেই জান্নাতের জন্য আপনার উম্মতেরা এত পাগল,
সেই জান্নাতটা খোলা ময়দান। কি ময়দান? কিছু আছে না খোলা ময়দান? খোলা ময়দান। কেমন বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন তাইলে বুঝবেন। পয়গম্বর বলেন সব থেকে ছোট জান্নাত থেকে যেই জান্নাতটা দেওয়া হবে এটা হবে দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ। যেমনে কইছেন তাতে মনে হয় যেন মানে একটা অটো দিয়ে দিব আপনার ঘরে, আর কি রিক্সা দিব আর কি। আরো জোরে বলবেন না? যারা এখনো বলেন নাই চান্স দিলাম, আবার বলেন। দুনিয়ার 10 গুণ দেয় আর সুবহানাল্লাহ কয়, চিন্তা করছেন?